মনিকা নামের রাশিয়ান মেয়েটিকে নিশ্চয়ই আপনারা অনেকেই চেনেন। তার সম্পর্কে কিছু খবর এসছে বিভিন্ন নিউজ পেপারে, মানে মোস্টলি সব প্রথম সারির গণমাধ্যমে তার সম্পর্কে নিউজ ছাপা হয়েছে। এখন মানে আমি যে ব্যাপারটা কথা বলতে চাচ্ছি তা হচ্ছে তার সম্পর্কে কিছু রিপোর্ট দেওয়া হয়েছে। অনেকে বলেছে যে সে হচ্ছে পথচারী মারধর করেছে এবং সে পথচারীকে হয়রানি করেছে। এই সমস্ত ব্যাপারে তার তাকে যেন অ্যারেস্ট করা হয় এবং তার নামে মামলা হয়, এই ধরনের কিছু আর কি খবর প্রকাশিত হয়েছে। এখন খবর প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশি উৎসুক জনতা যারা কিনা মনিকার মতো মেয়েদের চেয়ে চেয়ে দেখে। আচ্ছা, মনিকার কথা একটুখানি বলে নিই। মনিকা হচ্ছে রাশিয়ান একটা মেয়ে, সে হাফ বাংলাদেশি হাফ রাশিয়ান। তার মা হচ্ছে রাশিয়ান এবং মনিকার বাবা হচ্ছে বাংলাদেশি। তো সেই সূত্রে তার বাংলাদেশে আসা এবং সেই মিডিয়ায় কাজ করে, টটেলিং করে হয়তো। মডেলিংয়ের ব্যাপারটা হচ্ছে পেপারে বলে, মডেল উল্লেখ করে আর কি লেখা হয়েছে অনেক জায়গায়, সেজন্য আমিও মডেলই বলছি। যাই হোক, তো আমি আসলে অনেক দিনই আমি কখনো তার খুব একটা আর কি কোনো ইন্টারভিউ বা কোনো কন্টেন্ট আমি দেখি না, কারণ ওই দেখার সময় হয়নি। তবে স্ক্রোল করতে যেয়ে অনেকবারই সে আমার নজরে এসছে এবং সবার নজরেই মোটামুটি যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের নজরে হয়তো সে এসছে। এর কারণ হচ্ছে সে বিদেশি, অবশ্যই সে রাশিয়ায় যেরকম সামারে পোশাক পরে সে সেরকম পোশাকে পরে। তো রিসেন্টলি যেটা হয়েছে যে যেই নিউজগুলি এবং তার যে ভিডিওগুলি খুব ব্যাপক আকারে আর কি জনসম্মুখে এসছে আর কি, আমরা যেটাকে ভাইরাল বলি, সেটা হচ্ছে যে সে নাকি পথচারীদেরকে মারধর করেছে এবং একটা বৃদ্ধ লোককে দেখা যাচ্ছে সে পানি দিয়ে দিয়েছে। তো সেটা নিয়েও তার সাথে বাকবিতণ্ডা হচ্ছে, কথা মানে সে ওটা প্রতিবাদ করেছে। এখন এটা নিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ, আমি আমার সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে অধিকাংশ মানুষ হচ্ছে এই মেয়েটার আর কি, এই মেয়েটাকে যেন পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং এই মেয়েটার যেন বিচার হয়। বাংলাদেশে এসে কেন সে বাংলাদেশিদের মারবে? এখন সে নিজেও তো বাংলাদেশি, তার বাবা যদি বাংলাদেশি হয় সে তো বাংলাদেশি। হ্যাঁ, এখন মানে তাকে তো বিদেশি হিসেবে ট্রিট করার কোনো অর্থ নাই, কারণ হচ্ছে সে মানে পিতৃসূত্রে সেও বাংলাদেশি একটা মেয়ে। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে আমি খুব খেয়াল করেছি বিভিন্ন নারীরাও হচ্ছে তার বিরোধিতা করছে, যে আমাদের দেশে এসে কেন আমাদের দেশের মানুষের গায়ে হাত দিবে, আমাদের দেশে এসে সে কেন মারধর করবে, আমাদের দেশে এসে কেন সে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করবে। আর মানে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করার ব্যাপারটা মেয়েরা কিছুটা কম বলছে, এইটা আবার ছেলেরা বলছে। মানে মেয়েরা হচ্ছে এখানে পুরুষদের পক্ষ নিচ্ছে, যে পুরুষ মানে সে বিদেশি হয়ে কেন হাত দিবে গায়ে ছেলেদের, আর পুরুষরা লিখছে যে সে খোলামেলা ড্রেস পরে সে রাস্তায় বসে ড্রেস চেঞ্জ করে, সেগুলি করে সে ভিডিও করে এবং সে কন্টেন্ট তৈরি করে এবং সে ভাইরাল হতে চায়, এই ধরনের। এবং তাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য, অনেক বাজে বাজে আর কি ফেসবুক পোস্ট, অনেকে ভিডিও বানাচ্ছে। তো আমার কাছে, আমি আসলে এই ব্যাপারটা নিয়ে দু একটা কথা বলার জন্যই ভিডিওটা বানাচ্ছি। এখন আমার দৃষ্টিতে সে যে সমস্ত পোশাক পরে, যেমন আমি নিজেও রাশিয়ায় থাকি দীর্ঘদিন ধরে, তো আমি রাশিয়ার সম্পর্কে যেটুকু জানি যে রাশিয়ায় কোনো মানুষ কারো দিকে তাকায় না। হ্যাঁ, খুব সেফ একটা জায়গা। আমি 2018 থেকে রাশিয়াতে শিক্ষকতা করছি এবং খুবই সেফ একটা দেশ। আমি থাকি সেন্ট পিটার্সবার্গে। সেখানে যে রাশ আওয়ারে যখন আর কি কাজে আমরা যাই এবং কাজ থেকে আসি, তখনও কোনো ছেলে মানে গায়ের মধ্যে হাত দিবে না বা গায়ের সাথে টাচ করবেন, তারা চেষ্টা করে একদম মানে ট্রেনে যদি মানে আন্ডারগ্রাউন্ড যে ট্রেন, আমাদের দেশে যে মেট্রো, সেই মেট্রোতে যারা চড়ে রেগুলার কমিউট যারা, তো সেখানেও ওই যে ছেলেদের
আর কি খুব কাছে চলে ছেলেরা এইভাবে দাঁড়ায় যাতে তার হাত বা কোনো কিছু টাচ না হয়। কিন্তু রাশিয়ান ছেলেরা ভীষণ ভদ্র, মানে যারা রাশিয়াতে থাকে তারা আশা করি আমার সাথে একমত হবে, কারণ আমি নিজে হচ্ছে পাবলিক ভেহিকেলে চড়ি রাশিয়াতে, আমি গাড়িতে চলাফেরা করি না, তো আমি খুব ভালো করে জানি। এখন যারা রাশিয়ান মানুষ খুব ভোকাল, তারা খুব প্রোটেক্টিভ, নিজেকে অনেক প্রোটেক্ট করে। রাশিয়ান মেয়েরা খুব ইন্ডিপেন্ডেন্ট, এবং এই যে 8ই মার্চে যে নারী দিবস রাশিয়াতে খুব ঘটা করে পালন হয়, বিশেষ একটা দিন। রাশিয়াতে কিন্তু বয়েজ ডে মানে মেন্স ডে, যেদিন আর কি মানে পুরুষের দিবস যেটা, সেই দিবসটাও একদম ঘটা করে পালন হয়। পুরুষ এবং নারী দুই দিবসই খুব ঘটা করে পালিত হয়। এখন যেটা হচ্ছে যে রাশিয়ায় যারা অন্য দেশ থেকে আসে, যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, এই ধরনের মানুষরা মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকে, কিন্তু রাশিয়ান ছেলেরা সাধারণত, আজ পর্যন্ত আমার এরকম এক্সপিরিয়েন্স নাই। এখন এই মেয়েটা যে এই কাজটা করেছে এবং বাংলার জনতা যে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তারা কি জানে যে বাংলাদেশে রাস্তাঘাটে ছেলেরা যে মেইল গেজ বলে, ব্যাটারা কিভাবে এইরকম তাকিয়ে থাকে, মেয়েদের শরীরের দিকে তাকিয়ে থাকে, চোখের দিকে চেহারার দিকে তাকায় না, সবসময় শরীরের দিকে তাকায়, মানে ফার্স্ট হাফে তাকাবে। হ্যাঁ, তো এইটা তো আছেই, তাকানোটা তো তাও আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি সহ্য করে গেছি। ভিড়ের মধ্যে গেলেই আপনার শরীরে টাচ করবে। বাংলাদেশে একটা মেয়ে ভিড়ের মধ্যে যাবে এবং তার শরীরে কোনো পুরুষ টাচ করবে না, এরকম হতে পারে না। আপনি মেলায় যাবেন, বইমেলায় যাবেন, যে কোনো মেলায় যাবেন, পয়লা বৈশাখের মেলায়, আপনার গায়ে ছেলেরা হাত দিবে, আপনার চিমটি দিবে, আপনাকে মানে ধরে, মানে ব্যাড টাচ যেগুলি সেগুলি তারা করবে। এখন যদি ব্যাড টাচ নাও করতে পারে বা শরীরে ওইভাবে টাচ, বাসে, পাবলিক ভেহিকেলে ছেলেদের কন্ট্রাক্টে কাছাকাছি গেলেও আর কি টাচ করবে বা শরীরে কোনো বাজেভাবে আর কি হাত দিবে, যেটাকে আমরা বলি গায়ে হাত দেওয়া, যে কোনো জায়গায় তারা দিবে। ভিড়ের মধ্যে দেখা যায় না, সেজন্য তারা এই দেশে বাসে বসে তো বুইরা ব্যাটারা মাস্টার বেটও করে মেয়েদের দেখে দেখে, এরকম ভিডিও ভাইরাল হয়েছে। এবং এইগুলি যদি নাও পারে, তাহলে অ্যাটলিস্ট এইভাবে একটা আর কি খোঁচা দিয়ে বা ইয়ে করে, না হয় বাজে কিছু বলবে, কানের কাছে এসে হয়তো বা বাজে কিছু বলবে। হ্যাঁ, সেদিন এই যে মানে আমি তো মানে বাংলাদেশে যখনই আসি, রিক্সাওয়ালারা আজে বাজে কথা বলে। এক রিক্সায় যাই, পাশের রিক্সা আমার মেয়েকে নিয়ে যাই, বাজে বাজে কথা মন্তব্য করে, গায়ের সাথে গায়ে ঘষা দিয়ে যায়। তা এখন আমরা ছোটবেলা থেকে পুরুষতান্ত্রিক জঘন্য একটা সমাজে বসবাস করি, যেখানে পুরুষরা হচ্ছে কোনো মানুষের পর্যায়ে পড়ে না, অধিকাংশ পুরুষ এরা হচ্ছে এখন গালিবাজ, ওই যে অকথ্যবাচে, ওই যে হাদি যেরকম নারীর যৌনাঙ্গ নিয়ে গালি দিয়েছে, সেই জন্য সে জাতির পিতা হয়ে গেছে, তাকে এখন একেবারে তৌহিদি জনতার জাতির পিতা সে, তাকে নজরুলের পাশে কবর দেওয়া হয়েছে, গালি দিয়ে সে দেশের জন্য বিরাট কিছু করেছে। যাই হোক, এই হলো বাংলাদেশি নতুন প্রজন্ম। এখন এই প্রজন্ম তো গালি দেওয়া আর নারীদের সম্পর্কে অশ্রাব্য ভাষা ছাড়া কিছু পারে না। তো এমতো অবস্থায় তারা তো এই মেয়েটার বিরুদ্ধে যাবেই। এখন বাংলাদেশের যে মেয়েরা, তারা যারা এই ফুল হাতার জামা ঢেকে ঢুকে চলে, তারাও সেফ না, তাদেরকেও যা খুশি তাই বলে। সেই ক্ষেত্রে যেই মেয়েটা খোলামেলা মানে স্লিভলেস পরতেছে, তার কি অবস্থা? এখন আপনাদের কি মনে হয় যে এই মেয়েটাকে কেউ হেনস্থা করে নাই, সে শুধুই মারছে? মানে বিদেশিরা এই কাজটা সাধারণত এইভাবে রাস্তায় শুধু মারতে শুরু করবে না, তাকে নিশ্চয়ই, সে বারবার বলছে তাকে হেনস্থা করা হচ্ছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে, তাকে ফিসফিস করে বাজে কথা বলা হয়েছে, এবং এইটা একেবারে স্বতঃসিদ্ধ। যে কোনো বাংলাদেশি মেয়েরা জানে যে ছেলেরা রাস্তায় মেয়েদের গায়ে হাত দেয়, তারপরেও বাংলাদেশি মেয়েরা এই যে পুরুষতান্ত্রিক
পুরুষতান্ত্রিক এই মেয়েগুলো, এরা তো পুরুষের থেকেও বেশি পুরুষতান্ত্রিক এবং জঘন্য, এবং এরাও এই মেয়েটার বিরুদ্ধে যাচ্ছে। যাই হোক, আমি এই মেয়েটার আসলে পক্ষেই, কারণ হচ্ছে আমি জানি যে এই মেয়েটা নিশ্চয়ই হেনস্থা হয়েছে, সে শুধু শুধু এই কাজটি করে নাই। সুতরাং এই মেয়েটাকে হেনস্থা করা বন্ধ করে।